আসসালামু আলাইকুম। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, ইতিমধ্যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে গিয়েছেন এবং অনেকেই নিয়োগ ও যোগদান কার্যক্রম সম্পাদন করে ফেলছেন। এখনও যারা আপনারা নিয়োগ এবং যোগদান কার্যক্রম সম্পাদন করতে পারেননি, অতি দ্রুত আপনারা আপনাদের প্রতিষ্ঠান প্রধানকে বলে নিয়োগ এবং যোগদান কার্যক্রম শেষ করুন। নিয়োগ এবং যোগদান কার্যক্রম শেষ করার পর এমপিও ফাইল পাঠানোর জন্য ডকুমেন্টসগুলো সংগ্রহ করুন। এমপিও ফাইল প্রসেস করার জন্য আপনাকে আপনার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, যে বিষয়টি নিয়ে পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এছাড়া লাগবে ব্যাংক থেকে ব্যাংক নন রয়্যাল সনদ, অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আপনি অর্থ উত্তোলন করেননি এই মর্মে ব্যাংক আপনাকে একটি প্রত্যয়ন দেবে। অনেক ক্ষেত্রে এই প্রত্যয়নটি ব্যাংক সরবরাহ করে, আবার অনেক ক্ষেত্রে আপনাকে ব্যাংকের প্যাডে বাহিরের কম্পিউটার দোকান থেকে একটি প্রত্যয়নপত্র লিখে নিয়ে আসতে হবে। ব্যাংক শুধু সেখানে স্বাক্ষর দেবে। এক্ষেত্রে ব্যাংক নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ গ্রহণ করে থাকে। কোনো ব্যাংক সার্ভিস চার্জ গ্রহণ করে থাকে, আবার কোনো ব্যাংক সার্ভিস চার্জ গ্রহণ করে থাকে না। এছাড়া আপনাদের পদটি যদি শূন্য পদ হয়, অর্থাৎ পূর্বে কোনো সহকর্মী সেই পদটিতে চাকরি করেছে, উনি অবসর নিয়েছেন বা মারা যেতে পারে, এমন কোনো শিক্ষক আপনার পদটিতে পূর্বে থেকে চাকরি করলে সেই শিক্ষকের অনুকূলে ব্যাংক থেকে নন রয়্যাল সনদ লাগবে। অর্থাৎ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর, অবসর নেওয়ার পর, অথবা চাকরিরত অবস্থায় সেই শিক্ষক মৃত্যুবরণ করলে উনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেনি এই মর্মে ব্যাংক থেকে একটি নন রয়্যাল সনদ লাগবে। এটিও আপনাকে ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান সেই নন রয়্যাল সনদটি উত্তোলন করে থাকে। এক্ষেত্রে পূর্বের নিয়মের মতোই বাহিরের কোনো দোকান থেকে ব্যাংকের পেডে নন রয়্যাল সনদটি লিখে ব্যাংকের কর্মকর্তার মাধ্যমে স্বাক্ষর করে নিতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক তাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য থেকেই ব্যাংক নন রয়্যাল সনদ দিয়ে থাকে। ব্যাংক নন রয়্যাল সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি সনদ। আপনারা সময়ক্ষেপণ না করে অতি দ্রুত সময়ের মধ্যে এই ডকুমেন্টসগুলো সংগ্রহে রাখুন। সবাইকে ধন্যবাদ।